হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেল। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি এতটা ভালো নেই, কেননা এই যে পরিস্থিতি, ইউটিউবের যা পরিস্থিতি, ইউটিউবে আইসা আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। আমি পুরো ডিপ্রেশনের মধ্যে আইসা পড়ছি। আমি আজে বাজে হ্যানে ত্যানে সবার ভিডিও দেখে আমি একদম পাগল হয়ে গেছি। কেউ বলে যে শর্ট ছাড়ো, কেউ বলে যে ব্লগ ছাড়ো, কেউ বলে যে ব্লগ ভালো, কেউ বলে যে শর্ট ভালো, শর্টের চ্যানেলে ব্লগ ছাড়া যাবে না, ব্লগের চ্যানেলে শর্ট ছাড়া যাবে না। ভাই কি অবস্থা! মাথা তো ডিপ্রেশন হইবই। ও আর কিছু আছে? কিচ্ছু নাই। এখন আমার প্রথমে একটা চ্যানেল ছিল, সেটা হলো যশোদা দাসের নামে ছিল। সেটাতে আমি শর্ট বানাইতাম। 750, প্রায় হাজার, হাজারের কাছাকাছি 750-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল। কিন্তু সেই নানান রকমের ভিডিও দেখে যে শর্টে হ্যান হয় না, ত্যান হয় না, ওয়াচ টাইম বাড়ে না, হ্যান ত্যান, যার জন্য আমি কি করলাম, চ্যানেলটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখন যশোদা দাস 93 নামে একটা চ্যানেল খুললাম। চ্যানেল খোলার পরে কি হইলো, ব্লগ বানাইতাছি। ব্লগে তো হালকা একটু টাইম তো বাড়ে ঠিকই, ভিউজ তো আসেই না। 10টা 12টা 5টা 4টা 3টা ভিউজ। তারপরে সাবস্ক্রাইবের তো নামও নিশানও নাই। কয়েকটা শর্টস ছাড়ছিলাম এই চ্যানেলে, এই শর্টগুলোর জন্য 50টা কি 54টা 50টা, এরকমই 54টার মতো সাবস্ক্রাইবার এই চ্যানেলে আমার আছে। যার জন্য আমি খুবই টেনশন কি শর্টে সাবস্ক্রাইবার হয়, ওয়াচ টাইম বাড়ে না, আর ব্লকে ওয়াচ টাইম বাড়ে তো সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ আসে কম। এখন এটা নিয়ে খুবই মুশকিল, আর আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি এখন বুঝতে পারতেছি না যে আমি ব্লগ বানাবো কি শর্ট বানাবো। আর এই চক্করে আমি পুরা গুলায় গেছি। আমরা মধ্যবিত্ত পরিবারের মিডল ক্লাস লোক, আমরা মহিলারা ঘরে প্রচুর কাম করি, কামের থেকে আমাদের ফুরসত পাই না। তবুও আমরা কি করি, ইউটিউবে আইসা ভিডিও বানাই কি লোক সাকসেস হইতাছে, যদি আমিও পারি, আমিও যদি নিচে কিছু করতে পারি। যার জন্য আমরা ইউটিউবে আসি, কিন্তু ইউটিউবে আইসা আমাদের কি হয়, মাথাটা পুরো ডিপ্রেশনের মধ্যে জায়গা। আর প্রচন্ড মাথা হ্যাং হয়ে যায় যে কি করব কি না করব, শর্ট বানাবো না ব্লগ বানাবো, কিছুই বুঝতে উঠতে পারি না। আর সংসারের কামে হেলাহানছি দিয়া দেই। এদিকে জামাইয়ের হাতের মায়ের খাও, কিল খাও, যে তুই ভিডিও নিয়ে পইরা থাকস, তুই মোবাইল নিয়ে পইরা থাকস, এই সংসারে কাম করস না, হ্যান ত্যান ফলনা তসকা, এই হচ্ছে মুশকিল। তো যার জন্য এই শর্ট আর ব্লগ নিয়ে আমার মাথা একদম হ্যাং। এর জন্য ভিডিওটা আমি পোস্ট করলাম যে কার কার আমার মতো এরকম সবাই ডিপ্রেশনে গেছো, আমার মতো মাথা হ্যাং হয়ে গেছো, যদি আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছায় তাহলে তারা একটা লাইক অথবা কমেন্ট করে আমারে জানাই দিও কি আমি যে পরিস্থিতির মধ্যে আছি, আর তোমরাও কি সেই পরিস্থিতির মধ্যে আসো, তাহলে আমাদেরকে সাপোর্ট করব। এই যে কতগুলা বড় বড় ইউটিউবার আছে, তাদের জন্য কি হয়, কেউ বলে শর্ট ছাড়াও, কেউ বলে ব্লগ ছাড়াও, এই নিয়ে আমরা একদম গুলায় যাই। আবার বড় বড় ইউটিউবার যারা আছে তাদের দেখছি আমি, তারা একটাই চ্যানেলে ব্লগও ছাড়তেছে প্লাস শর্টও ছাড়তেছে, তাদের কোনো প্রবলেম হয় না। যেটা দেখে আমরাও শর্ট প্লাস ব্লগ দুইটাই ছাড়ি, কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়, মনিটাইজ অন হয় না, হ্যান হয় না, ত্যান হয় না। আর भैया ब्लॉग में तो भाई व्यूज तो आता ही नहीं है, और सब्सक्राइब का तो भूल ही जाओ, कोई बात ही नहीं है। और शॉर्ट डालो तो फिर भी चलो, सब्सक्राइब तो बढ़ जाता है, थोड़ा व्यूज भी आ जाता है। और ब्लॉग डालो तो व्यूज तो दूर की बात, सब्सक्राइबर तो दूर की बात, कुछ भी नहीं आता है। ऐसा लगता है टाइम मेरा फालतू में वेस्ट हो गया। তো এই শর্ট আর ব্লগ নিয়ে আমার মাথা পুরা গড়বড়। যার জন্য আমি কি করব কিছুই বুঝতে উঠতে পারতেছি না। এখন মনে হইতেছে আমার লাস্ট মাস ইউটিউবটা ছাইড়াই দিতে লাগবো, নাহলে কিছু করার নাই, সব আমার জলে ভাইসা যাইব, গা কয়ে লাভ নাই। উফ। তো বন্ধুরা, তোমরা যদি কেউ যাই না থাকো, আমার একটু সাপোর্ট করো, আমি একটু যাতে সবার মতো সাকসেস হইতে পারি। সবার মতো না, আমার এত বড় ইউটিউবার হওয়ার দরকার নাই, আমার জন্য একটু নিজের পরিচিতিটা বাড়ে, আমি ওইটাই চাই, আর কিছু চাই না তোমাদের কাছে। তো চলো আমার একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও। শেয়ার করার দরকার নাই। আমি আর কিছু বলার নাই। তো আজকের জন্য আমার ভিডিওটা এইটুকুই। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তো টাটা, বাই বাই।